তোমাদের আমরা আগামীকাল যে ভিডিওতে বলেছিলাম যে ওবিসি কেস যে উঠে গেছে বা 12 লক্ষ যে ওবিসি কেস চলছিল সেটা তোমাদের খারিজ করা হয়েছে, সেটা আমরা বলেছি এটা সম্পূর্ণ ভুল। কারণ অনেকেই অনেকভাবে বড় ভাবে খবরটা ছড়িয়ে দিয়েছে যে ওবিসি মামলা উঠে গেছে, পরীক্ষা তোমাদের খুব সামনে। কিন্তু ওবিসি কেস যেটা ম্যান কেস সেটা কিন্তু উঠেনি বা খারিজ হয়নি। এটা তোমাদের যে ওবিসি কোটায় চাকরি পাওয়া প্রার্থীদের যে চাকরি বাতিলের নতুন আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্টে, এটা তোমরা পেপার কাটিংটা থেকে তোমরা নিজেরাই দেখতে পাবে, পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে আসল যে কেস ওবিসি মামলা সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এবং বাকি যে ওবিসি কোটায় চাকরি পাওয়ার প্রার্থীদের বাতিলের নতুন আর্জি খারিজ সেটা করেছে সুপ্রিম কোর্ট। এই খবরটা এটা বদলে তোমাদের বলে দিচ্ছে ওবিসি মামলা উঠে গেছে, এরকমভাবে খবরটা ছড়িয়েছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে কি খবর, কি অবস্থায় আছে। এবং তাও বলবো, এখনও যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সবার আগে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য বা আপডেটগুলো পাওয়ার জন্য। আর এখানে পরিষ্কার দেওয়া আছে যে ওবিসি মামলা, সেটা ওবিসি কেস আপডেট যেটা তোমাদের দীর্ঘদিন ধরে চলছে, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এটার সাথে রিলেটিভ নয়, এটা কিন্তু আলাদা। যে এটা যারা চাকরি প্রার্থীদের সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আর তোমাদের যে মেন যে ওবিসি কেস সেটা কিন্তু এখন আলোচনা হয়নি, সেটা নেক্সট তোমাদের পরবর্তী ডেট দিয়েছে ফেব্রুয়ারি মাসে, সেটাতে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে তোমাদের পরিষ্কার দেওয়া আছে, দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি ও উপজাতি ব্যতীত আইনের অধীনে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি হিসেবে শ্রেণীবদ্ধ করা যে ৭৭টি সম্প্রদায়কে বাতিল ঘোষণা করা কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মূল মামলা চলছে। সেই মামলার শুনানি আগামী 18 ফেব্রুয়ারি এবং কেস নাম্বার সেটা দেওয়া আছে। তাহলে তোমাদের যে ওবিসি ম্যান মামলাটা সেটার শুনানি তোমাদের 18 ফেব্রুয়ারি হচ্ছে। আর এই দেখো কেস নাম্বার দেওয়া আছে, সেই মূল মামলার শুনানির আগে আরও একটি মামলা করেন যে জৈনিক অমন কুমার ঘোষ, যার ডায়েরি নাম্বার গত 6 জানুয়ারি আবেদন করা হয়, সেই আর্জি তালিকাভুক্ত হয় 31 জানুয়ারি, কিন্তু সেই মামলাটি আর শুনতে চায় না সুপ্রিম কোর্ট। আশা করি বুঝতে